আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ بخير وأنت يا أستاذي؟ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। هل أكلت الطعام يا أستاذي بعد العشاء؟ আল্লাহ 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 ওয়া আনতুম? الحمد لله أكلت الطعام. নাম মাশাআল্লাহ। জাযাকাল্লাহু বারাকাল্লাহু ফি হায়াতিকুম। হাল ক্বারাতুম ওয়া হাফিজতুমুদ দারস? نعم نعم قرأت هذا التمرين الثاني. জি। ترجم الرقم الثالثة. يا إسرافيل أخونا الفاضل محمد إسرافيل، هل تلك سمكة لذيذة وكي সুস্বাদু মাছ? التمرين نعم. عربي করো, বাংলা থেকে আরবি করো। তরজিম باللغة العربية. نعم يا بشير يا بشير তোর মামা কোথায়? হ্যাঁ, আইনা খালুকা? কোথায় থেকে পড়তেছেন? প্রথম থেকে বলতেছি। হ্যাঁ, 3 নাম্বার আর রাকমা সালিসে 3 নাম্বার। 3 নাম্বারটা আসমান আমাদের উপরে হ্যাঁ এবং জমিন আমাদের নিচে আছে। আসমানু ফাওকনা আসমানু ফাওকনা। হ্যাঁ, আসসামা আসমান তো উর্দু শব্দ। শব্দটা হবে কি? আসসামাউ ফাওকনা ওয়াল আরদু তাহতানা। হ্যাঁ, আমি আসমানের নিচে এবং জমিনের উপরে আছি। হ্যাঁ, আনা ফাওকাস সামাই ওয়া তাহতাল আরদি। হ্যাঁ, ওই ছাদের উপরে আছে। যালিকাল আলামু ফাওকাস সাকফি। বাড়ির ছাদটি কি পুরানো ও দুর্বল? হাল হাদিস হাল বাড়ির ছাদটি কি পুরানো দুর্বল? হাল হাদিস সাকফুল দারি হাদিস সাকফুল দারু দাইফুন ও কদিমুন। হ্যাঁ, তা পুরানো ও দুর্বল। নাম হুয়া কদিমুন ও দাইফুন। হে মাজিদ ইয়া মাজিদু, ঠিক আছে ঠিক আছে, তোমার কাছে একটি বাস হাসবুকা। হ্যাঁ, সুম্মাল আখর আরেকজন পড়েন 5-4 নাম্বার। হে মাজিদ ইয়া মাজিদু, তোমার কাছে কি একটি কলম আছে? ইনদা কলামুকা ইনদাকা। হ্যাঁ, আবার ইনদা কলামুকা। কুল মাররাতান উখরা। তোমার কাছে একটি কলম আছে। ইনদাকা কলামুকা, না কলামুন, ইনদাকা কলামুন। হ্যাঁ, ইয়া মাজিদু, হে মাজিদ, হ্যাঁ, তোমার কাছে একটি কলম আছে। তোমার কাছে ইনদাকা ইনদাকা কলামুন। হ্যাঁ, তোমার কাছে একটি কলম আছে। হে ফাতেমা ইয়া ফাতেমাতু, তোমার সামনে একটি টেবিল আছে। তোমার সামনে, তাহলে আমামাকা আমামাকা তাওইলাতুন। তোমার সামনে একটি টেবিল আছে, টেবিলের নিচে একটি ভল আছে। তাহতাত তাওইলাতি কুরাতুন, বলটি টেবিলের নিচে আছে। আল কুরাতু তাহতাত তাওইলাতি। হে তারেক ইয়া তারিকু, তোমার খালা কি বিদ্যালয়ের শিক্ষিকা? বিদ্যালয়ের তোমার খালা কি বিদ্যালয়ের শিক্ষিকা? হাল খালাতুকা মুআল্লিমাতুল জামিয়াতি।
হ্যাঁ হ্যাঁ তিনি বিদ্যালয়ের শিক্ষিকা। নাম হিয়া মুআল্লিমাতুল জামিয়াতি। হ্যাঁ, এটা কি পড়ছিলেন? এরপরে আর পড়া হয়েছিল গতকালকে পড়ানোর পরে? গতকালকে পড়ানো ওস্তাদ পড়ানো ছিল 2 নম্বর তামরিন ছিল আর ইশা আরবি ছিল। মানে এইটা মানে এই পড়াটা পড়ছিলেন, এই যে 2 নাম্বার, এটা তো 2 নাম্বার তামরিন না যেটা আপনি বলতেছেন? জি জি, এটা পড়ছিলেন ক্লাসের পরে? এটা ওস্তাদ আমার কুদরা পড়াছে, পুরোটা আমি পড়তে পারিনি, আমি কুদরা পড়ছি। ও আচ্ছা, পড়বেন পড়বেন, না পড়লে হবে না, না পড়লে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে না। জি, আরেকজন পড়েন। 3 নাম্বার তামরিন আজকে আমাদের পড়া শুরু হবে 3 নাম্বার তামরিন থেকে। তো আমরা আজকে নতুন পড়া পড়তেছি। এই 3 নাম্বার থেকে একজন পড়েন, আরবি থেকে বাংলা করেন। হাল তিলকা সামাকাতুন লাযিজাতুন, ওয়া কি সুস্বাদু মাছ? আবার নাম হিয়া লাযিজুন। আবার হাল তিলকা সামাকাতুন লাযিজাতুন, হ্যাঁ ওয়া কি সুস্বাদু মাছ? হ্যাঁ ওয়া কি একটি সুস্বাদু মাছ? ওয়া কি একটি সুস্বাদু মাছ? হ্যাঁ নাম হিয়া লাযিজাতুন, সেটা একটি সুস্বাদু মাছ। হালিস ইলিয়াস ভাই, সামাকাতু। ইলিয়াস ভাই, জি, ইলিয়াস ভাই 5 নাম্বারটা পড়লেন না কে? কিসের? ওই যে বাংলা 5 বাংলা তো নাম্বারটা 5 নাম্বার সেটি আমরা একটি বলছি বড় না তো, জোর। বললে না পড়বে। এটা তো গতকালকে পড়ানো ছিল, এটা বলছি না। বলছি 3 নাম্বার তামরিনের 1 নাম্বার পড়তে, 1 নাম্বার দিয়ে পড়তে, নতুন পড়া। ও জি জি, হ্যাঁ হালিস সামাকাতু তাজাজুন, মাছটি কি তাজা? নাম হিয়া তাজাজাতুন, সেটি তাজা। হাযা লাহমুন তাজাজুন, শব্দটা ইহা কি? কি উচ্চারণটা ইহা সঠিক একটি ইহা হ্যাঁ, একটি এটা সঠিক উচ্চারণ করেন। ইহা একটি শব্দটা তাজা হবে মাছ। তাজাতুন, তাজাতুন। তাজাজুন, জি না, তাজাজুন, তাজাতুন, তাজাজুন বা তাজাতুন। হ্যাঁ তাজাজুন, হ্যাঁ, জাজুন, হাল লাহমুন জাজুন, হ্যাঁ জাজুন। হ্যাঁ। ইহা একটি তাজা গোশত, ইহা হয় না, কিছু তাজা গোশত। হ্যাঁ কিছু হয়, হ্যাঁ ঠিক আছে। ইহা তাজা কিছু, ইহা কিছু কিছু তাজা গোশত। তাজা গোশত। তিলকা বাইদাতুন ফাসিদাতুন, হ্যাঁ উহা একটি নষ্ট ডিম। হ্যাঁ হাজিহি ফাকিয়াতুন লাযিজাতুন, এটি একটি সুস্বাদু ফল। আল ফাকিয়াতু লাযিজাতুন, ফলটি সুস্বাদু। হাজিহিল ফাকিয়াতু কাবীরাতুন ওয়া লাযিজাতুন, এই ফলটি বড় এবং সুস্বাদু। হাযা তরিকুন, একটি পথ বা রাস্তা। আর তরিক ওয়াসিউন, রাস্তাটি প্রশস্ত। তিলকা মিজাল্লাতুন মানসুরাতুন, উহা একটি মানসুরাতুন কি অর্থ কি ওস্তাদজি? মানসুরাতুন লাগা ছড়ানো, মানসুরাতুন, ছাতাকে ছড়িয়ে দেয় না, ছড়ানো। উহা একটি চড়ানো ছাতা। হ্যাঁ, উহা একটি চড়ানো ছাতা। এই তিলকাল মিজাল্লাতু জামিলাতুন, মানসুরাতুনের অর্থটা কি দেখেন? মাফতুহাতুন লেখছে, খোলা। খোলা তো ছাতা যখন ছড়া দেয় তখন তো খুলে না, খোলা তো। হ্যাঁ জি জি, তিলকাল মিজাল্লাতু জামিলাতুন, ওই ছাতাটি সুন্দর। হ্যাঁ তিলকা মিজাল্লাতুন ফাররাহানাতুন, আবার না মিজাল্লাতু ফাররাহানাতি। তিলকা মিজাল্লাতু হ্যাঁ ফারহানাতি, তিনা। উহা একটি না উহা তা হ্যাঁ গারে মুনসারিফ। হ্যাঁ হ্যাঁ, উহা একটি, উহা ফারহানার ছাতা, উহা ফারহানার ছাতা। হ্যাঁ মিজাল্লাতুহা জামিলাতুন, তার ছাতা সুন্দর। বিজানিবি সারিরি মিনদাদাতুন, খাটের পাশে একটি টাফাই আছে। টাফাই ফাওকাহা সাআতুন, তার উপর একটি ঘড়ি আছে। আল মিনদাদাতু বিজানিবি সারিরি, টাফাইটি খাটের পাশে। জি, আরেকজন পড়েন 3 নাম্বার থেকে, আরেকজন পড়েন। যে কোনো একজনে পড়েন।
বিসমিল্লাহির هذا البنت أخت হ্যাঁ হাজিহিল বিনতু উখতু মাজিদিন। হাজিহিল বিনতু উখতু মাজিদিন, এই মেয়েটি মাজেদের বোন। উখতু মাজিদিন, মাজেদের বোন। বিনতু মুস্তাহিদাতুন, মাজেদ মেয়েটি পরিশ্রমী। ইয়া তিলমিজাতুন, ইয়া তিলমিজাতু ফাতিমাতা। এটা না, উখতু মাজিদিন। ছাত্র। হ্যাঁ, উখতু মাজিদিন বিনতুন মুজতাহিদাতুন, এটার অর্থ আবার বলেন। উখতু মাজিদিন বিনতুন মুস্তাহিদাতুন, হ্যাঁ মাজেদের বোন পরিশ্রমী মেয়ে। হ্যাঁ, একজন পরিশ্রমী মেয়ে। জি। জি। ইয়া তিলমিজাতুন ফাতিমাতুন নাকি? হ্যাঁ, ফাতেমা। ইয়া তিলমিজাতুন ফাতিমাতুন, ফাতেমা না, সে আবার। কি? ইয়া তিলমিজাতু ফাতিমাতা, সে ফাতেমার ছাত্রী। হ্যাঁ আবু মাজিদিন, মাজেদের বাবা। ফি গুরফাতিহি, হুম সে ফি গুরফাতিহি তার কামরাতে। হ্যাঁ ও আবু মাজিদিন ফি গুরফাতিহি, মাজেদের বাবা তার কামরাতে। ওয়া উম্মুহু ফি মাতবাখি, এবং তার মা রান্নাঘরে। আইনা সাইয়ারাতু তাজিরি, হ্যাঁ ব্যবসায়ীর গাড়িটি কোথায়? সাইয়ারাতুহু ফি তরিকি, তার গাড়ি রাস্তাতে। হিয়া ফি তরিকি, সে রাস্তাতে। হিয়া ফির তরিকে, সে রাস্তাতে না তো, তার রাস্তায়। তার রাস্তাতে, তার রাস্তাতে। হুম হিয়া ফি তরিকি, তার রাস্তাতে। ইংদা মিন ইংদা কিতাবিকি, মান মনে হয়। ওয়া ইংদা মান কিতাবু আগে থেকে মাহমুদু। ইংদা মান কিতাবুকা হুম ইয়া মাজিদু। ইংদা মান কিতাবুকা ইয়া মাজিদু, হে মাজেদ তোমার বই কার কাছে? এটা কি মাজেদ শব্দটা মাহমুদ? ও মাহমুদুন, জি উস্তাদ জি, দেখতে বলেছে। হে মাহমুদ তোমার বই কার কাছে? কিতাবি ইংদা বাশিরিন, আমার বই বাশিরের কাছে। ওয়া ইংদা বাশিরিন, তা বাশিরের কাছে। মান হাজিহিল মিরআতু ওয়া মাসমুহা, হ্যাঁ এই মহিলা কার? এই মহিলা, এই মহিলাকে হ্যাঁ, মান এবং তার হাজিল নাম কি? মারাতু, এই মহিলাটিকে। ওয়ামাসমুহা, এবং তার নাম কি? জি জি। মান হাজিহিল মিরআতু ওয়া মাসমুহা, এই মহিলার কোথায় নাকি? এই মহিলাকে, এই মহিলাকে এবং তার নাম কি? হ্যাঁ হিয়া আম্মাতুন খালিদিন, সে খালেদের ফুফু। ইসমুহা ফারহানাতুন, তার নাম ফারহানা। হ্যাঁ, তুন হবে না তো? ফারহানাতু, হ্যাঁ ফারহান, জি উস্তাদ। হ্যাঁ ইসমুহা ফারহানা, তার নাম ফারহানা। আল ইসলামু দীনুনা, ইসলাম আমাদের ধর্ম। ওয়া দীনুর রহমাতি, হ্যাঁ তা রহমতের ধর্ম। হ্যাঁ আল ইসলামু দীনুর রহমাতি ওয়া দীনুল মুজাহিদি, দিনুল। ইসলাম ইসলাম রহমতের ধর্ম আবার এবং বলেন, এটা না। জিহাদের ধর্ম। এবারটা পড়েন, শেষের এবারত বাক্য এবারত। আল ইসলামু দীনুর রহমাতি ওয়া দীনুল মুজাহিদি, মিম নাই তো? ওয়া দিনুল জিহাদি, মুহাজি ও জিহাদ। মুজাহিদ না তো, শব্দটা দেখেন না, জিহাদ। জিহাদি ও জিহাদি, জি উস্তাদ জি। আল ইসলামু দীনুর রহমাতি ওয়া দীনুল জিহাদি, হ্যাঁ ইসলাম রহমতের ধর্ম এবং জিহাদের ধর্ম। জি, মুজাহাদার ধর্ম।
জি হ্যাঁ। অনেকদিন থেকে পড়া হয় না তো, এই তো আপনার জং পড়ার ধরছে। সাথে মাদ্রাসাটা কমে গেছে তো এই জন্য সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা, এরপরে আরেকজন পড়েন আরবিতে বলো এই বিশ্ববিদ্যালয়টি কেমন। এই জায়গা থেকে এক এই নাম্বার বি- যে আছে এই জায়গা থেকে বাংলা পড়েন আর পরে আরবি করেন। এই বিদ্যালয়টি কেমন এবং তার শিক্ষককে? কাইফা হাযিহিল মাদ্রাসাতু জামিয়া ওমান বলেন। হ্যাঁ মুআল্লিমুহা। মাদ্রাসা, ঠিক আছে মাদ্রাসা হবে। এই বিদ্যালয়টি খুবই বড়। হাযিহিল মাদ্রাসাতু কাবীরাতুন জিদ্দান। হ্যাঁ বশির তার শিক্ষক, বাশিরুন মুআল্লিমুহা এই ছেলেটি মাজিদের বন্ধু। হাযাল ওয়ালাদু সাদীকু মাজিদিন। হে বশির, তোমার জামা কি খাটো? ইয়া বশিরু কমিসুকা কসির, হাল কমিসুকা কসির। আমার জামা খুব লম্বা। কমিসি তওয়ীলুন জিদ্দান। ফাতেমা কৃষকের মেয়ে। ফাতিমাতু বিনতুল ফাল্লাহি আর রাশেদ ব্যবসার ছেলে। ওরাশিদুন ওয়ালাদুল তাজিরি, তাজিরি। এটি খাঁটি মধু আর সেটি ভেজাল মধু। হাদা আসাদুন খালিসুন। খালিসুন। হ্যাঁ হাদা আসালুন খালিসুন আর সেটি ভেজাল মধু। ওয়াযালিকা আসাদুন গায়রু খালিসিন। এই সিন্দুকটি বড়। হাদা সুন্দুকু কাবীরুন। সিন্দুকে উস্তাদ জি সিন্দুক হ্যাঁ বলেন। এখানে কি গৈরু খালিসিন হবে না ফাসিদুন হবে? এটা ধরেন গাইরু খালিসিন উনি ওই যে খাঁটির বিপরীত শব্দ আছে না ভেজাল, ওই গাইর বিপরীত শব্দ হিসেবে বলে দিয়েছেন কি, তো বিপরীত শব্দ হিসেবে বললে হয় তবে ফাসিদুনটাই হবে। জি জি আছে না খাঁটির বিপরীত লেগে ভেজাল, তাই গাইরু খালিসিন তো এটা বিপরীত শব্দ হয়ে যায় না, এই হিসাবে হয়ে যায় এক হিসাবে। হ্যাঁ সিন্দুকের তালাটি খুব মজবুত। হ্যাঁ কুফলু সুন্দুকি কওয়িয়ুন জিদ্দান। এটি প্রসিদ্ধ শহর। হাযিহি মাদিনাতুন মাশহুরাতুন। শহরটির নাম দারুল ইসলাম। ইসমুল মাদিনাতি দারুল ইসলামি। হ্যাঁ এই কামনাটি কি অপ্রশস্ত? হাল হাযিহিল গুফরাতু হাল হাযিহিল হুজরাতু নসিফাতুন। অপ্রশস্ত না, মানে দয়িকুন। হ্যাঁ অপ্রশস্ত মানে লেগে প্রশস্ত না, গাইরু ওয়াসিআতিন অথবা দয়িকুন বললেও হবে, দয়িকাতুন। দয়িকুন জি। হ্যাঁ তা অপ্রশস্ত। নাম হিয়া দয়িকুন। তার দরজা বন্ধ আবার হিয়া এবং তার জানালা দয়িকাতুন হবে খোলা। মুয়ান্নাস। দয়িকাতুন হ্যাঁ তার দরজা বন্ধ এবং তার জানালা খোলা। বাবুহা মুগলাকুন হুম ওয়া নাফিজাতুহা হ্যাঁ মাফতুহাতুন। কেন মুয়ান্নাস কেন? মনে হচ্ছে কামনাটির দিকে ইঙ্গিত করছে। জি না, মুজাফের এতেবার হবে, মুবতাদা খবরের ক্ষেত্রে মুজাফের এতেবার হয়, মুজাফ অনুযায়ী খবরটা আসবে, তো মুজাফ মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তে মুজাক্কার হলে তার খবরও মুজাক্কার হবে, মুজাফ ইলাহির এতেবার হয় না। জি বাবুহু মুগলাকুন। জি না, বাবুহা হবে বাবুহা ঠিক। মুগলাকুন। হ্যাঁ বাবুহা বাবুহা মুগলাকুন জি ওয়া নাফিজাতুহা মাফতুহুন। হ্যাঁ মাহমুদের চাচা মসজিদে ইমাম। আম্মু মাহমুদিন ইমামুল মসজিদে। আর তোমার বাবা মাদ্রাসার শিক্ষক। ওয়াবুকা মুআল্লিমুল মাদ্রাসাতি। এই ছেলেটিকে এবং তার নাম কি? মান হাযাল ওয়ালাদু হ্যাঁ ওহাল ওমাসমুকা ওমাসমুহু। হ্যাঁ
এই ছেলেটি আমার বন্ধু। হাযাল ওয়ালাদু সদীকি, তার নাম মাজেদ। ইসমুহু মাজিদুন, সে খুব মেধাবী ছাত্র। হুয়া তিলমিদুন যাকিয়ুন জিদ্দান, তার আব্বা সচ্ছল কৃষক। ওয়াবুহু ফাল্লাহুন গনিয়্যুন, তার আম্মা উত্তম মহিলা। হ্যাঁ, ওয়া উম্মুহু, তার আম্মা উত্তম মহিলা। হ্যাঁ, ওয়া উম্মুহু ইমরাতুন তাইয়্যিবাতুন, তার নাম আয়েশা। হ্যাঁ, ইসমুহা আয়েশাতু। হ্যাঁ। হে আরেকজন খালিদ, পড়েন তো, ইয়া এই 4 খালিদু। নাম্বারটা আরেকজন পড়েন। যারা একবারই পড়েন নাই, এদের মধ্যে একজন পড়তে পারলে পড়েন। ইয়া খালিদ, তুমি কি নতুন চিকিৎসক না চিকিৎসিকা লেগেছে? হ্যাঁ, শোনা যায় না। ইয়া খালিদ, তুমি কি নতুন চিকিৎসিকা? মুয়ান্নাস না ইয়া? এটা খালেদা, খালেদ না তো। ও খালেদা, আচ্ছা আচ্ছা। ইয়া ইয়া খালেদা তু, ইয়া খালেদা তু, হাল আংতা আংটি, তবিবাতুন, আংটি হবে। হাল আংতি তবিবাতুন জাদিদাতুন। হ্যাঁ, আমি পুরনো চিকিৎসিকা। হুম, না লা আনা কদিমাতুন। হ্যাঁ, আমি দক্ষ চিকিৎসিকা। হ্যাঁ, আনা তবিবাতুন মাহিরাতুন। মাহিরাতুন। হ্যাঁ, মাহিরাতুন। হ্যাঁ। এই নিমকদানি কি লবণ আছে? হাজা মামলাহাতুন, এই, হ্যাঁ, আবার বলেন। মামলাহাত হাল, এই নিমকদানিতে কি লবণ আছে? হাল, ফি আসবে। নিমকদানি হাল ফি মামলাহাতু, এই যে বললেন না, এই হাল ফি হাজিহিল মামলাহাতি লাবানুন, এই হাজিহিল হ্যাঁ, মামলাহাতি। হ্যাঁ, লবণ কি জানি স্যার? হ্যাঁ, লবণ মামলা নাকি? না 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 না, লবণের আর বিটানো না। মিলহুন তো লবণ। মিলহুন, হ্যাঁ, في هذه المملحة هل في هذه المملحة ملح؟ হ্যাঁ, হ্যাঁ, তাতে লবণ আছে। নাম, তাতে লবণ আছে। তাতে লবণ আছে। মিন হুনা ফি ফিহা, তাতে মানে ফিহা। হ্যাঁ, ফিহা মিলহুন। না, মিলহুন। এই যে তাতে লবণ আছে। এই বইয়ে কি কোনো গল্প আছে? হাল হাজা কিসাতুন, এই বইয়ে হাল ফিহা হাল হাজা ফি কিতাবুন কিসাতুন। এই বইয়ে কি কোনো গল্প আছে? হাল ফি হাদাল কিতাবি কিসাতুন। তাতে একটি, হ্যাঁ, হাল ফি হাজাল কিতাবি, এই বইয়ে বলছে না, এই বইয়ে মানে এই বইয়ের মধ্যে। ফি হাজাল কিতাবি কিসাতুন। হ্যাঁ,
তাতে কিসাতুন। একটি সুন্দর গল্প আছে। হ্যাঁ নাম, তাতে এটি হ্যাঁ, সুন্দর গল্প আছে। এটি না একটি ফিহি, হবে। হ্যাঁ এটা হ্যাঁ, তো ফিহি এখানে কিসাতুন একটি সুন্দর গল্প আছে, এটা জামিলাতুন, হবে না? ফিহি কিসাতুন জামিলাতুন। কিসাতুন জামিলা। হ্যাঁ সেটা বলছি না, বাংলাটা বললাম আর কি উস্তাদ, যে বাংলা তাতে একটি সুন্দর গল্প না হলে একটি হবে না? হ্যাঁ। তাতে একটি সুন্দর গল্প আছে। কি? তাই বাংলাটা হ্যাঁ তাতে তাতে লেখছে আবার এটি লেখছে, এটা তো হইলো না। তাতে একটি সুন্দর গল্প আছে, এটা হলো না। তাতে একটি হবে, এটি দিয়ে দিছে কি একটি হবে। হ্যাঁ সেটা কি বলতেছি। হুম, হ্যাঁ হ্যাঁ, এরপরে পড়েন। তুমি জাইনাব, আংতা জয়নাবু, আংটি। জয়নাব তো মেয়ে, জয়নাব তো মেয়ের নাম। হ্যাঁ, আংটি জয়নাবা, জাইনাবু। জয়নাবু, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আংতা জয়নাবু, তুমি কিসানি? আংতা আংটি। ফাল্লাহাতুন, আংটি ফাল্লাহাতুন, হ্যাঁ তুমি দরিদ্র কিসানি? আংটি ফকিরুন ফাল্লাহাতুন, আংটি ফাল্লাহুন ফকিরুন, ফাকিরাতুন, ফকিরা কিসানি? ফাল্লাহাতুন ফাকিরাতুন। ফকিরাতুন, তুমি দুর্বল তুমি নারী। দুর্বল নারী। আংটি হ্যাঁ আংটি ইমরাতু হ্যাঁ, যায়ীফাতুন, দাইয়ুকুন, যায়ীফাতুন। যায়ীফাতুন, হ্যাঁ, সেটি সেটি কি কি নতুন নতুন পাপোশ? পাপোশ? সেটি কি নতুন সেটি কি হাল তিলকা পাপোশ? মামসাহাতুন হ্যাঁ জাদিদাতুন, হ্যাঁ, হাল তিলকা মামসাহাতুন জাদিদাতুন। হ্যাঁ নাম, সেটি নতুন পাপোশ। সেটি জালিকা মামসাহাতুন জাদিদুন। মিম সাহা শব্দটা মিম জের হবে। মিমসাহা, জি, তাহলে এই তামরিনটা, মামসাহাতুন হ্যাঁ জাদিদাতুন। এই তামরিনটা ভালো করে শিখবেন, পরে আসবেন সবাই, যেন যে কাউকে জিজ্ঞাসা করা হয়, যাই জিজ্ঞাসা উনি যেন সুন্দরভাবে নির্দ্বিধায় নির্ভুলভাবে বলতে পারেন। আমরা একটা তামরিন করে দিতেছি, পড়া কম, কিন্তু সামনে এমনও দিন আসবে আমরা 2টা করে দিব, 3টা করে দিব, তামরিন আরও সংখ্যা বাড়াবো ইনশাল্লাহ আস্তে আস্তে। ঠিক আছে? হ্যাঁ, আমাদের তামরিন এই 3 নাম্বার যে তামরিন আছে সেটা থাকলো তামরিনুল কিতাবির মধ্যে। এরপরে আমরা আরবি শিখি। জি, আমাদের গতকালকের পড়া ছিল এই শব্দার্থগুলো, আর এই পাঠের অনুবাদ শিখা, এতটুকুর অনুবাদ শিখা। হ্যাঁ, এতটুকু পড়ছেন? জি হ্যাঁ, আচ্ছা, অনেকেই তো জানেন ফেল এবং ফাইল, এগুলো জানেন, আবার অনেকেই জানেন না। তো সবারই লক্ষ্য করে একটা কথা বলি, তো ফাইল কাকে বলে আর মাফুল কাকে বলে? ফেলটা যার মাধ্যমে সংগঠিত হয় তাকে ফাইল বলে, আর যার উপর ফেল সংগঠিত হয়, যার উপর গিয়ে পড়ে, তাকে মাফউল বলে। ঠিক আছে? যারা জানেন না তারা অবশ্যই বলবেন, এদেরকে আরও সুন্দরভাবে আরও সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা আমি যতটুকু জানি আপনারা এগুলো জানেন, এই জন্য আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। ফেল কাকে বলে, ফাইল কাকে বলে, এই জন্য আর বিস্তারিত আমি বলতে চাচ্ছি না। শব্দার্থগুলো পড়া হয়েছে। বাদা পরে, কবলা আগে, পূর্বে, আল ইয়াউম আজ, আল আন এখন, সবাহান সকালে, মাসা আন সন্ধ্যায়, গদা আন আগামীকাল, আবাদান কখনো, মাতা কখন, এগুলো পড়ছেন সবাই? না জি হ্যাঁ, তাহলে একজন পড়েন আর অনুবাদ করেন।
এমন একজন পড়েন যিনি এখন পর্যন্ত পড়েন নাই, এরকম একজনে পড়েন। ইয়াখরুজু খালিদুল আনা মিন বাইতিহি। হ্যাঁ খালিদ তার বাড়ি থেকে এখন বের হলো। বের ওয়াজহাবু ইলা, হ্যাঁ বের হয়েছে বা বের হলো। হয়েছে হলে তো মাজি হয়ে যাবে, এটা মুজারে না। ও আচ্ছা, সে বের হয়েছে। খালিদ তার বাড়ি থেকে এখন বের হয়েছে। ওয়াজহাবু ইলাল মাদ্রাসা। জি না, হয়েছে হলে তো মাজি হয়ে যাবে। খালেদ তার বাড়ি থেকে বের হচ্ছে বা বের হয়, বের হচ্ছে, বের হবে বা বের হচ্ছে। হ্যাঁ জানেন, সে বের হবে হচ্ছে বা হবে, বের হচ্ছে, বের হচ্ছে, বের হচ্ছে। হ্যাঁ, খালিদ এখন তার বাড়ি থেকে বের হচ্ছে। ওয়াজহাবু ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসার দিকে যাবে। হ্যাঁ যাচ্ছে, হচ্ছে বলছেন না, হাল বলতে হবে সবগুলো। আর যদি মুস্তাকবিল বলেন তাহলে সবগুলো মুস্তাকবিল বলবেন। ইয়াখরুজু খালিদুনিল আনা মিন বাইতিহি, তাহলে মুস্তাকবিল বলতে, এখানে তো হাল বলতে হবে। মাদ্রাসাতে, অবশ্যই মাদ্রাসা দিকে যাচ্ছে। ওয়াজিলিসু আমামাল মুআল্লিমি, এবং সে শিক্ষকের সামনে বসছে, বসছে। ইয়াকরাউ খালিদু ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি। খালিদ শ্রেণীকক্ষে পড়ছে এবং পড়েছে না, পড়েছে হলে মাজি হয়ে যাবে, পড়ছে একার ছাড়া পড়ছে। হ্যাঁ, খালিদ শ্রেণীকক্ষে পড়ছে এবং লিখছে। হ্যাঁ লিখেছে। সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি, অতঃপর সে তার বাড়ির দিকে ফিরেছে। হ্যাঁ ফিরেছে না, ফিরেছে মাজি হবে, মাজি না তো। এটার তো অর্থটা আমি বলছি না, যে আপনার যে 71 নাম্বার না 82 নাম্বার পৃষ্ঠার মধ্যে তো দেখা দিলাম না অর্থটা কি হবে। জি জি, তিনটা অর্থ আছে। ফিরেছে মাজি, এটা মুজারে। সে ফিরবে বা সে ফিরছে। তুমি ফিরবে, ফিরেছো, ফিরো। আমি ফিরবো, ফিরেছি, ফিরি। তাহলে সে আসরের পূর্বে ফিরেছে না, ফিরেছে হলে মাজি হয়ে যাবে, ফিরছে বা ফিরে, ফিরছে। হ্যাঁ, ফিরছে। একা লাগাতে হবে জ্ঞান ওস্তাদজি, একা লাগাতে হবে, মানে জামানাটা মিল থাকে। ফিরছে। ওয়ায়ালাবু ফি মালআবিল ক্বরিয়াতি, এবং গ্রামের স্টেডিয়ামে খেলছে। ওয়ায়ালাবু ফি মালআবিল ক্বরিয়াতি, এবং সে গ্রামের খেলার মাঠে খেলেছে না, খেলছে। হ্যাঁ, খেলছে। ওয়ায়ালাবু বাদাল আসরি, সে আসরের পরে খেলেছে। খেলেছে হইলে মাজি হবে, এটা না, মাজি না। খেলেছে হইলে হবে না, এটা ভুল। জি, কি হবে, কি হবে উস্তাদজি? আরে এটা ভুলি যে শুধু আমি ফোর্স খেলবে। হ্যাঁ, খেলবে অর্থগুলো, মুজারের অর্থগুলো ভুলি যায় দাদা। খেলে না, একার হলে এটা মাজির হয়ে যায়। খেলছে একার ছাড়া হবে, খেলেছে যদি হয় তাহলে হ্যাঁ এটা হাল বুঝায়। খেলছে। তাখরুজু ফাতিমাতুল আনা মিন গুরফাতিহা, ফাতেমা তার কামরা থেকে এখন বের হচ্ছে। ওয়াতাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, এবং সে বাগানের দিকে যাচ্ছে। ওয়াতালাবু মা যায়নাবা, এবং জয়নবের সাথে খেলছে। বাদাল মাগরিবি তাজলিসু ফাতিমাতু ফি গুরফাতিহা, মাগরিবের পর ফাতেমা তার কামরায় বসছে। ওয়া তাকরাউ ওয়া তাকতুবু, এবং পড়ালেখা করছে। তারজিউ উম্মু সুআদা গাদান মিন বাইতিল ক্বরিয়াতি, আগামীকাল সুআদের মা বাড়ি থেকে ফিরবে।
হ্যাঁ, মুজারের অর্থটা আবার পড়বেন। 82 নম্বর পৃষ্ঠা না 81 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছিলাম। জি জি সম্ভবত এই যে দেখেন, ইয়াজহাবু সে যাবে যাচ্ছে যায়, তুমি যাবে যাচ্ছ যাও, আমি যাব যাচ্ছি যাই, যাচ্ছি যাই। আর যদি বলেন আপনি গিয়েছে, তাহলে এটা হয়ে যাবে কি এই মাজির অর্থ হয়ে যাবে। সে বের হচ্ছে হবে হয়, তুমি বের হচ্ছ হবে হবে হও। এই যে এই অর্থগুলো লিখছে, আপনি এখন লিখেছে, যেতেন ইয়াকতুবু তাকতুবু, সে লিখবে লিখছে লিখে। যখন যদি আপনি বলেন লিখেছে, খর মধ্যে একার দেন, তাহলে এটা মাজির অর্থ হয়ে যায়। আর একার চারা হলে এটা মুজারের অর্থ। বুঝছেন? এটা খেয়াল রাখবেন। জি জি এটাতে আবার পড়বেন। লিখবে, ফিরবে, ফিরেছে, ফিরবে। জি, তাহলে আগামীকাল আমরা পড়ব এর পরের পাঠ। পরের পাঠ বলতে 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, দেখেন এই জায়গার মধ্যে আমর, ইফআল, ইফআলি। আমাদের পিছনে কিছু শব্দ, আমরের কিছু শব্দকে ছিল বলা হয়েছে মুখস্থ করার জন্য, ব্যবহারের করার জন্য না। তো এইখান থেকে আমরা মুখস্থ করব, সাথে সাথে ব্যবহারও করব। ইফআল, ইফআলি, তুমি করো। লা তাফআল, লা তাফআলি, তুমি করো না। ইকরা, ইকরাই, তুমি পড়ো। লা তাকরা, লা তাকরাই, তুমি পড়ো না। উখরুজ, উখরুজি, তুমি বের হও। লা তাখরুজ, লা তাখরুজি, তুমি বের হও না। উক্তুব, উক্তুবি, তুমি লেখো। লা তাকতুব, লা তাকতুবি, তুমি লেখো না। ইজহাব, ইজহাবি, তুমি যাও। লা তাজহাব, লা তাজহাবি, তুমি যেও না। ইরজি, ইরজিই, তুমি ফিরো। লা তারজি, লা তারজিই, তুমি ফিরো না। ইজলিস, ইজলিসি, তুমি বসো। লা তাজলিস, লা তাজলিসি, তুমি বসো না। ইলআব, ইলআবি, তুমি খেলো। লা তালআব, লা তালআবি, তুমি খেলো না। তো প্রথম যে দুইটা, প্রত্যেকটি যেখানে 4টা করে সেগা দেওয়া আছে, 4টা করে, এগুলোকে বলে সিগা। আমাদের আরবির ব্যাকরণ অনুযায়ী এগুলোকে কী বলে? সিগা বলে। 4টা করে সেগা দেওয়া আছে। প্রথম দুইটা হচ্ছে আমরের, অর্থাৎ নির্দেশসূচক বাক্য, নির্দেশসূচক ফেইল, যে ফেইলের মাধ্যমে নির্দেশ করা হয়। কাউকে আপনি নির্দেশ করলেন, এই তুমি কাজটা করো, এই তুমি এটা করো, তুমি পড়তে বসো, তুমি ভাত খাও, তুমি ঘুমাও, তুমি অমুক জায়গায় যাও। এই যে নির্দেশ করা, এই নির্দেশসূচক শব্দকে আমাদের আরবি গ্রামার অনুযায়ী কি বলে? আমর বলে। আর নিষেধসূচক শব্দ, নিষেধসূচক শব্দকে আরবিতে বলে নাহি, এটাকে নাহি বলে। এই জায়গার মধ্যে আমাদের দুইটা বহসের আলোচনা আছে, একটা হচ্ছে আমর আর একটা হচ্ছে নাহি। কারণ আমর কাকে বলে, নাহি কাকে বলে, এগুলোর আলোচনা আমাদের এসো-সরফ শিকির মধ্যে আসবে। আমরা এসো-সরফ শিকি শুরু করেছি, ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে এইগুলোর আলোচনা আসবে। এখন আপাতত এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করেন এবং তার যে অর্থটা মনে রাখেন এবং অর্থ অনুযায়ী সেটা ব্যবহার করেন। আর আমর কাকে বলে, নাহি কাকে বলে, ফেইল মাজি কাকে বলে, মুজারে কাকে বলে, এই সব বিস্তারিত বিবরণ আমাদের এসো-সরফ শিকির মধ্যে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই জায়গাতেই পড়েন। ইয়া রাশিদু, হে রাশিদ, উখরুজ মিন গুরফাতিকা, তুমি তোমার কামরা থেকে বের হও। ওয়াজহাব ইলাল ফাসলি, তুমি তোমার শ্রেণীকক্ষ দিকে যাও। ইজলিস আমামাল মুআল্লিমি, এবং তোমার শিক্ষকের সামনে বসো। আকরাউ, ইকরা ওয়া ইকরাউ, উকতুব, উকতুব, এবং তুমি পড়ো এবং তুমি লিখো। ইজলিস আলাল হাসিরি, এবং ইজলিস, তুমি ছাটের উপর বসো। ওয়ালা তাজলিস আলাল কুরসি, তুমি চেয়ারের উপরে বসিও না। ইয়া খালিদ, হে খালিদ, ইরজি ইলাল মানজিলি ক্বাবলাল আসরি, তুমি বাড়ির দিকে ফিরো আসরের পূর্বে।
ওয়াল ইলআব 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 ওয়াল ওয়াল ইলআব ওয়াল আব নাকি ওয়াল আব বাদাল আসরি তুমি আসরের পরে খেলো ফি হাদিকাতিল মানজিলি বাড়ির বাগিচে ইলআব ফিল হাদিকাতি ওয়া তালআব ফিল তরিকি তুমি বাগিচে খেলো এবং রাস্তা খেলিও না আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে ইজহাব ইলাল মসজিদি তুমি মসজিদের দিকে যাও ওয়ালা তাজহাব ইলা সুকি তুমি বাজারের দিক দিয়ে যেও না ইয়া ফাতিমা হে ফাতিমা উখরুজি তুমি বের হও ইলাল হাদিকাতি বাগানের দিকে ওয়া ইজলিসি তাহতা হাযিস শাজারাতি এই গাছের নিচে যেও না ওয়াল আবি মা জয়নাবা এবং জয়নাবের সাথে তুমি খেলো হ্যাঁ ওয়াল আবি তুমি খেলো মা জয়নাবের সাথে ইল আবি বিজাহরি তুমি ফুল দ্বারা হ্যাঁ তুমি ইলআবি বিজারি তুমি ফুল দিয়ে খেলো ওয়ালা তালআবি বিল কুরাতি এবং বল দিয়ে খেলো না ঠিক আছে জি হ্যাঁ এরপরে ইয়া জাইনাবু হে জাইনাব ইরজিই তুমি ফিরো ইলা গুরফাতিকি তোমার কামরার দিকে ওয়াজলিসি আমামাল কিতাবি এবং কিতাবের সামনে বসো ওয়াকরাই ওয়াকতুবি এবং পড়ালেখা করো হ্যাঁ উকতুবি বিকালামিকি তুমি তোমার কলম দিয়ে লেখো ওয়ালা তাকতুবি বিকালামি বিলালিন এবং বেলালের কলম দিয়ে লেখো না উকতুবি বিহাদাল কলমি তুমি এই কলম বিহাদাল কলমিল জাইয়িদি তুমি এই ভালো কলম দিয়ে লেখো ওয়ালা তাকতুবি বিদালিকাল কলমিল মাকসুরি এবং এই বাঙ্গা কলম দিয়ে লেখো না ইয়া মাজিদু হে মাজেদ ইজলিস আলা মাকআদিকা তুমি তোমার আসনের উপর বসো ওয়ালা তাজলিস আলা কুরসিগিল মুআল্লিমি এবং শিক্ষকের আসনের উপর বসো না ইয়া বেলালু হে বেলাল লা তাকরা ওয়ালা তাকতুব বা'দাল আসরি তুমি আসরের পর পড়ালেখা করো না বালি খুরুজ ইলা মালআবিল করিয়াতি বরং তুমি গ্রামের স্টেডিয়ামের দিকে বের হও ওয়ালআব ইলাল মাগরিবি এবং মাগরিব পর্যন্ত খেলো তুম্মা যাহাব ইলাল মসজিদি লিসসালাতি অতঃপর নামাজের জন্য মসজিদের দিকে যাও ইয়া লাইলা হে লাইলা লা তাখরুজি ইলা তরিকি তুমি রাস্তায় বের হইও না ওয়ালা তালআবি ফিত তরিকি এবং রাস্তায় খেলো না ইয়া শাহিদু হে শাহেদ লা তাখরুজিল আনা মিনাল মসজিদি এখন তুমি মসজিদ থেকে বের হইও না লা তাখরুজ মিনাল মসজিদি ক্বাবলা সলাতি নামাজের পূর্বে তুমি মসজিদ থেকে বের হইও না আইয়ুহাল ইনসানু হে মানুষ ইজলিস ইলা রব্বিকা তুমি ইরজি ইলা রব্বিকা তুমি তোমার রবের দিকে ফিরো আইয়ুহাল মুসলিমু হে মুসলমান উখরুজ ইলাল জিহাদি ফি সাবিলিল্লাহি তুমি আল্লাহর রাস্তায় জিহাদে বের হও হ্যাঁ তাহলে আমাদের এশোয়ার বিশিকির এই পর্যন্ত থাকলো আপনারা এই পাঠটা শিখবেন ভালোভাবে এই জায়গা থেকে শুরু করে এই যে ফেলগুলো আছে এই যে এই জায়গা থেকে শুরু করে পুরোটা শিখবেন আর পরের পাঠের এই পর্যন্ত শিখবেন এই পর্যন্ত শিখবেন ঠিক আছে জি ইলমুস সরফ এশো সরফ শিখি এই কিতাবের মধ্যে যে সরফ কি জিনিস সরফ কাকে বলে সরফের সংজ্ঞা দেওয়া হয়েছে এই জায়গার মধ্যে এরপরে সরফের আলোচনার বিষয় কি মানে সরফ যে ইলমুস সরফ যেটা আছে এই সরফের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং তার উদ্দেশ্য কি তো এই কিতাবের মধ্যে এই জায়গার মধ্যে এই বিষয়গুলো এই জায়গার মধ্যে বলা হয়েছে তো দেখেন এই জায়গার মধ্যে আছে সরফ কাকে বলে তার সংজ্ঞাটা দেওয়া হয়েছে শব্দের হ্যাঁ এই যে দেখেন শব্দের রূপান্তরের নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে
শব্দের রূপান্তর, অর্থাৎ একটা শব্দকে পরিবর্তন করা। যেমন আমরা গতকালকে আপনাদেরকে বলছি, যেমন ধরেন উপরের দিক দিয়ে আছে, এই যে দেখেন আন-নাসরু, এটা হচ্ছে একটা মাজদার। আর এই মাজদারটাকে বিভিন্নভাবে, এই মাজদার থেকে বিভিন্নভাবে আরও অনেক শব্দ তৈরি করা হয়। এই শব্দ তৈরিটাকেই রূপান্তর বলে। যেমন ধরেন আন-নাসরু থেকে আসছে নাসারা, আন-নাসরু থেকে আসছে ইয়ানসুরু, এটা থেকে আসছে উনসু, এটাতে আসছে নাসিরুন, এই মাজদার থেকেই আসছে মানসুরুন। এই যে দেখেন একটা শব্দ থেকে বিভিন্ন যে ফেল তৈরি করা হলো, এই ফেলটাকেই বলা হয় রূপান্তর। তো একটা শব্দ থেকে বিভিন্ন শব্দ তৈরি করাটাকেই বলে রূপান্তর। আর বলতে রূপান্তরের যে নিয়ম কানুন আছে, একটা শব্দ থেকে কিভাবে আরেকটা শব্দ তৈরি করবেন, এই যে রূপান্তর করবেন, এই রূপান্তর করার যে নিয়ম কানুন আছে, এই রূপান্তর করার নিয়ম কানুনকেই ইলমুস সরফ বলে। এই জন্য বলছেন ইলমুস সরফের সংজ্ঞার মধ্যে যে শব্দের রূপান্তরের নিয়ম কানুন জানাকেই ইলমুস সরফ বলে। এরপরে দেখেন ইলমুস সরফের আলোচনার বিষয়। এই যে দেখেন মাউজুউ, মানে ইলমুস সরফের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো এখানের মধ্যে বলছেন ইলমুস সরফের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা। তো ইলমুস সরফের মধ্যে আলোচনার বিষয় হলো, উপরের আলোচনা থেকে আশা করি তুমি বুঝতে পেরেছো যে সকল শব্দ বিভিন্ন পরিবর্তন গ্রহণ করে সেগুলোই হলো ইলমুস সরফের আলোচনার বিষয়। অর্থাৎ ইলমুস সরফের আলোচনার বিষয় হলো ইসিম এবং ফেইল। ইসিম এবং ফেইল এগুলো হচ্ছে ইলমুস সরফের আলোচনার বিষয়। ফেইল কাকে বলে, ইসিম কাকে বলে, এগুলোর সংজ্ঞাও সামনে আসবে। ফেইল কি জিনিস, ইসিম কি জিনিস, এগুলো সামনে আসবে। তবে ইলমুস সরফের আলোচনার বিষয় হচ্ছে ইসিম এবং ফেইল। কেন ইসিম এবং ফেইল? এটা হচ্ছে রূপান্তর হয়, একটা শব্দ থেকে আরেকটা শব্দকে তৈরি করা যায়, গঠন করা যায়। অনুরূপভাবে ফেইলকেও রূপান্তর করা যায়, এক শব্দ থেকে আর অন্যান্য শব্দ গঠন করা যায়। এরপরে এটা হচ্ছে গিয়া ইলমুস সরফের উদ্দেশ্য, আলোচনার বিষয়। আর ইলমুস সরফের উদ্দেশ্য কি? এই যে দেখেন ইলমুস সরফের উদ্দেশ্য হলো, উপরে আলোচনা থেকে আশা করি একথাও তুমি বুঝতে পেরেছো যে শব্দের গঠন ও রূপান্তরের ভুলভ্রান্তি থেকে রক্ষা করা ইলমুস সরফের উদ্দেশ্য। একটা শব্দকে যে আমি রূপান্তর করব, একটা শব্দ থেকে আরও বিভিন্ন শব্দ তৈরি করব, তৈরি করার যে নিয়ম আছে, অনিয়মের মধ্যে ভুল হইতেছে কিনা সঠিক হইতেছে, এটা আমি বুঝবো কিভাবে? কারণ বলেন সঠিক হওয়া, ভুল থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য। মোট কথা দেখেন, মূল কথার মধ্যেই এই পুরা আলোচনার খুলাসা কথাটা এই জায়গার মধ্যে উল্লেখ করা হয়েছে যে শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। আর পরিবর্তন গ্রহণকারী যাবতীয় ইসিম ও ফেইল হলো ইলমুস সরফের আলোচনার বিষয়। আর শব্দের গঠন ও রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করা ইলমুস সরফের উদ্দেশ্য। আমরা ইলমুস সরফ কাকে বলে বলতে পারি? ইলমুস সরফ বলা হয় যে শব্দের গঠন ও রূপান্তরের যে নিয়ম কানুন আছে, একটা শব্দকে যে বিভিন্নভাবে তার রূপান্তর করা হয়, এই রূপান্তর করার যে নিয়ম কানুন আছে, এই রূপান্তর করার নিয়ম কানুন জানাকেই ইলমুস সরফ বলে। আর ইলমুস সরফের আলোচনার বিষয় হলো ওই সমস্ত শব্দ, যেই সমস্ত শব্দ পরিবর্তনটাকে গ্রহণ করা, অর্থাৎ এই শব্দ পরিবর্তন হইতে পারে, তাকে বিভিন্ন শব্দে রূপান্তর করা যায়, তাকে পরিবর্তন করা যায়, এরকম পরিবর্তনশীল শব্দ অর্থাৎ ইসিম এবং ফেইলই হচ্ছে ইলমুস সরফের আলোচনার বিষয়। আর ইলমুস সরফের উদ্দেশ্য, আমি ইলমুস সরফ কেন শিখব? এই যে রূপান্তর যে আমি একটা শব্দকে করব, এই রূপান্তরের মধ্যে ভুলভ্রান্তি হইতে পারে, এই ভুলভ্রান্তি থেকে বাঁচাটাই হলো ইলমুস সরফের উদ্দেশ্য। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম ইলমুস সরফ কাকে বলে, ইলমুস সরফের আলোচনার বিষয় কি, এবং ইলমুস সরফের উদ্দেশ্য কি। এতটুকু বুঝছেন সবাই? এতটুকু বুঝছেন? জি। এরপরে এই জায়গার মধ্যে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, আচ্ছা যাই হোক। হ্যাঁ, এরপরে ফাওয়াইদে জরুরিয়া, কয়েকটি জরুরি বিষয়। দেখেন ইলমুস সরফের মূল আলোচনা শুরু করার আগে কয়েকটি জরুরি বিষয় জেনে রাখা ভালো। তাহলে ইলমুস সরফের মূল আলোচনা বোঝা তোমার জন্য সহজ হবে। বিষয়গুলো হলো,
পেশকে জুম্মা বলে। পেশের নাম হচ্ছে কি? জুম্মা। আমরা পড়ছি জবর জের পেশ। কায়দা যখন পড়ি তখন আমাদেরকে পড়ানো হয়েছে এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, জবর জের পেশ পড়ানো হয়েছে। আর সরফের পরিভাষা এটাকে জুম্মা বলে। পেশকে জুম্মা বলে, জবরকে ফাতহা বলে, আর জেরকে কাসরা বলে। জাম্মা, ফাতহা ও কাসরাকে হারাকাত বলে। 2 নাম্বার লেখা আছে দেখেন। আর হারাকাত না হওয়াকে সুকুন বলে। যদি কোনো ধরনের হারাকাত না হয় সেটাকে সুকুন বলে। সুকুন মানে সাকিন, সেটাকে সুকুন বলে, মানে সাকিন বলে। এক রকমের 2টি হরফ একত্র করে পড়াকে তাসদিদ বলে। যেমন জাব্বা, হ্যাঁ জাব্বা, জাব্বা দেখেন প্রথমটা হচ্ছে সাকিন, দ্বিতীয়টা হচ্ছে কি জবর। 2টি বাকে একত্র করে জাব্বা পড়া হয়, এটাকে তাসদিদ বলে। নুন সাকিনকে, হ্যাঁ নুন সাকিনকে তানবিন বলে, তবে এটাকে 2 জবর ও 2 জবর 2 জের ও 2 পেশ আকারে লেখা হয়। যেমন কিতাবুন, নুন সাকিনকে কি বলে? তানবিন বলে। এটাকে 2 জবর 2 জের এবং 2 পেশ আকারে লেখা হয়। এগুলোকে কিতাবুন, কিতাবিন, কিতাবান, এগুলোকে এভাবে লেখা হয় যে কিতাবুন, কিতাবান, কিতাবিন। জম্মা যুক্ত হরফকে মাজমুম এবং ফাতহা যুক্ত হরফকে মাফতুহ এবং কাসরা যুক্ত হরফকে মাকসুর বলে। এরপরে দেখেন হারকাতওয়ালা হরফকে মুতাহারিক বলে, সুকুনওয়ালা হরফকে সাকিন বলে এবং তাসদিদযুক্ত হরফকে মুসাদ্দাদ বলে। ইয়া, আলিফ, ওয়াও এই 3টি হরফকে আহরুফু ইল্লাতিন বলে, অর্থাৎ প্রতিটিকে হরফে ইল্লাত বলে, হরফে ইল্লত বলে। তাহলে আগামীকাল এই যে পাঠের মধ্যে ফাওয়াইদে জরুরিয়া, কয়েকটি জরুরি বিষয়, এই বিষয়গুলো একটু ইয়াদ করে আসবেন, ভালোভাবে শিখে আসবেন। জুম্মা কাকে বলে, ফাতহা কাকে বলে, ফাতহাযুক্ত হরফকে কি বলে, কাসরাযুক্ত হরফকে কি বলে, তারপরে জের যুক্ত হরফকে কি বলে, তাসদিদ কাকে বলে, এই যে বিষয়গুলো বলে, হরফে ইল্লত কয়টা, কি কি, এই বিষয়গুলো মুখস্থ করবেন। এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো আমাদের সামনে আসবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।